এটি ছিল মরুভূমির দানবে চড়ে বসার আমার প্রথম চেষ্টা। মরুভূমিতে বেঁচে থাকতে হলে আগে সেটিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। সবার তীক্ষ্ণ নজরের সামনে আমি বালিয়াড়িতে উঠে বালু তুলে মাটিতে বালির হুকটি গভীরে বসালাম। হুকের ঝনঝন শব্দ প্রতিধ্বনিত হতে থাকলো, আর দূরে এক বালুকৃমি নড়ে উঠল, ধুলো উড়িয়ে আমার দিকে ধেয়ে এলো। এত বড় বালুকৃমিতে আগে কেউ চড়েনি, আর আমারও কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি একটুও কাঁপলাম না। গ্র্যাপলিং লাইন প্রস্তুত করতে আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু কৃমিটা আমার পাশ দিয়ে ছুটে গেল। হতাশ হয়ে আমি বালিয়াড়ির ওপর দিয়ে দৌড়ালাম। নিজেকে প্রমাণ করার এটাই ছিল আমার একমাত্র সুযোগ। আমি লাফ দিলাম, আর ধুলো চারপাশের সবকিছু গিলে ফেললো। আমি গগলস পরে নিলাম, আর সমস্ত শক্তি দিয়ে হুকটি আঁকড়ে ধরলাম। এখানে একটুখানি ভুল মানেই শেষ। কয়েকবার চেষ্টার পর দ্বিতীয় হুকটি অবশেষে কৃমির বর্মসদৃশ্য আঁশে আটকে গেল। সেই দংশন তাকে ধীর করে দিল, আর আমি নিজেকে স্থির রাখতে পারলাম। সবার চোখের সামনে আমি বালুকৃমিকে বশ করলাম, আর গর্জনময় বালিয়াড়ির ওপর দিয়ে প্রকৃতির এক শক্তির মতো চড়ে এগিয়ে গেলাম। আমাকে নিরাপদে ফিরে আসতে দেখে চানি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিন সন্ধ্যায় সবাই উৎসব করতে জড়ো হলো। আমাকে ফ্রিমেনদের একজন হিসেবে স্বাগত জানালো। আমি তাদের বললাম আমি তাদের পাশে থেকে লড়তে প্রস্তুত, সব আক্রমণকারীকে তাড়িয়ে দিতে। আমার পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে হারকোনেনদের সঙ্গে দ্বন্দ্বে ছিল। আমি তাদের অভ্যাস, তাদের চিন্তাধারা জানতাম। তারা যদি আমাকে বিশ্বাস করত, আমি তাদের বিজয়ের পথে নিয়ে যেতাম। স্টোগার বলো আমার নতুন নাম দরকার। লোকেরা আমাকে উসুল নাম দিল, ফ্রিমেনদের স্তম্ভ। পরের সকালে আমরা বালুর নিচে লুকিয়ে হারকোনেন স্পাইস কনভয়ের অপেক্ষায় রইলাম। মুহূর্তটি এলেই আমরা ঝাঁপিয়ে পড়লাম, তাদের অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলাম। হারকোনেন সৈন্যরা প্রতিক্রিয়া দেখানোর আগেই মাটিতে লুটিয়ে পড়ল। একটি হেলিকপ্টার আমাদের দেখে গুলি চালাতে শুরু করল। আমি সবাইকে চিৎকার করে বললাম স্পাইস হারভেস্টারের নিচে ঢুকে অন্য পাশে চলে যেতে। জানি ঠিক তখনই রকেট লঞ্চার তুলে ধরল। যখন একটি হারকোনেন সৈন্য এগিয়ে এলো, আমি তাকে ফেলে দিলাম, একটি মিসাইল তুলে নিলাম, আর সেটা লঞ্চারে ভরে দিলাম। আরো দুজন সৈন্য এগিয়ে আসছিল। আমি সামনে ছুটে গিয়ে তাদের সঙ্গে লড়াই করলাম। একজন চানির দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করলো। আমি সতর্ক করে চিৎকার করলাম। সে ঘুরলো, গুলি ছুড়লো, আর তাকে উড়িয়ে দিল। তারপর আমাকে রিলোডটা দিল। হেলিকপ্টারটি ওপরেই ভাসছিল। চানি গুলি চালালো, কিন্তু শিল্ড সেই আঘাত ঠেকালো। আমি তাকে বললাম হেলিকপ্টার গুলি চালালেই কেবল শিল্ড নেমে আসে। আমি ফাঁদ হিসেবে বাইরে ছুটে গেলাম। পাইলট শিল্ড তুলে গুলি ছুড়লো। আমি আবার আড়ালে লাফ দিলাম। সে বুঝতে পারলো আগেই মিসাইলটা তার দিকে গর্জে এগিয়ে গিয়েছিল। শিল্ড সময় মতো সাড়া দিতে পারলো না, আর হেলিকপ্টারটি বিস্ফোরিত হলো। ফ্রিমেনরা আরো দুটি মিসাইল ছুড়লো, হারকোনেনদের আর তাদের স্পাইস জানটিকে ধুলোয় মিশিয়ে দিল।